আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জাপানে বৃষ্টির পানি সরানোর জন্য পাইপের বদলে চেইন কেন ব্যবহার করা হয়? প্রথম দেখায় এটি কেবল সাজসজ্জার মতো মনে হলেও আসলে একে বলা হয় রেইন চেইন। এটি জাপানের প্রায় প্রতিটি ঐতিহ্যবাহী ঘরের একটি অবিচ্ছেদ্য অংশ। এখন প্রশ্ন উঠতে পারে, যখন পাইপ দিয়েই কাজ চলে যাচ্ছে তখন এই চেইন কেন? আর এখানেই লুকিয়ে আছে জাপানিজ ইঞ্জিনিয়ারিং এর জাদু। আসলে পাইপ বৃষ্টির পানিকে একটি বন্ধ পথ দিয়ে নিচে নিয়ে যায়, যার ফলে বাতাস এবং পানির মধ্যে কোনো ইন্টারাকশন বা সংযোগ হয় না। কিন্তু রেইন চেইনে পানি খোলা অবস্থায় প্রবাহিত হয়। এর ফলে পানির গতি এবং দিকের উপর মধ্যাকর্ষণ এবং সারফেস টেনশন উভয়ই প্রভাব ফেলে। ফলাফল, পানির ফোঁটাগুলো চেইনের সাথে দুলতে দুলতে নিচে পড়ে এবং প্রতিটি ফোঁটা একটি সুন্দর সুর সৃষ্টি করে, যা দেখতে এবং শুনতে উভয় দিক থেকেই অত্যন্ত প্রশান্তিদায়ক। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, ঠান্ডা প্রধান অঞ্চলে যেখানে পাইপের ভেতরের পানি জমে বরফ হয়ে পাইপ ফাটিয়ে দেয়, সেখানে রেইন চেইনে পানি খোলা অবস্থায় বয়ে যায়। তাই সেখানে পানি আটকে যাওয়ার বা জমে যাওয়ার কোনো ভয় থাকে না। সত্যি, জাপানিরা তাদের বৃষ্টির পানিকেও একটি অসাধারণ এবং স্মার্ট সলিউশনে রূপান্তর করেছে। বাই দ্য ওয়ে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।